যৌবন তখন আমার আঙিনায় এসে দাঁড়িয়েছে। কানায় কানায় পরিপূর্ণ নদীর মতোই আমি প্রাণোচ্ছল। তুমি একদিন বললে আমাকে ভালোবাসো। আমি বাড়িতে এসে লুকিয়ে লুকিয়ে আয়নায় নিজেকে অনেকক্ষণ দেখলাম। আমি যে কৃষ্ণ বলি, তুমি আমার মধ্যে এমন কি দেখলে গো? তুমি বলেছিলে তোমার অন্তরের আলো দিয়েই আমি আলোকিত হব। আর যে রূপের মধ্যে মায়া মমতা নেই, সহানুভূতি নেই, কি হবে বলো তো সেই রূপ দিয়ে? আমার বয়স তখন ফুটন্ত আগুন। আমি মরীচিকার মতন তোমার দিকে ছুটে যেতাম, নিজেকে নিঃস্ব করে দিয়েছিলাম তোমার কাছে। তুমি পাশের বাড়ির চিলেকোঠার একটা ছোট্ট ঘরে, ভাড়ার ঘর, ছোট একটা তক্তাপোষ, 2-4টে বাসনকুসন, ছোট একটা হাঁড়ি করা, তাতে কোনোদিন অন্ন জোটে, আবার কোনোদিন জোটে না। আমি কোনো সময় লুকিয়ে লুকিয়ে মায়ের রান্নাঘরের চাবি চুরি করে, আবার কোনো সময় আমার গানের টিউশনের কিছু টাকা। তুমি অবশ্য ভীষণ সংকোচ করতে। তুমি তখন একটা ভালো চাকরির অপেক্ষায়। তারপর একদিন হঠাৎ কিছু না বলেই যেন কোথায় হারিয়ে গেলে। আমি পাগলের মতো খুঁজে বেড়াচ্ছি তোমায়। নিজের ঘর, সংসার, সন্তান, এত এত স্বপ্ন, সেগুলো যে শুধু আমার কাছেই রয়ে গেল। এভাবেই অনেকগুলো দিন চলে গেল। আমার মাথায় কাঁচা পাকা চুল, আমার অন্তহীন অপেক্ষার অবসান হলো। একদিন খবর পেলাম তুমি ভালো চাকরি পেয়েছ, সংসারী হয়েছ, তোমার ঘর আজ পূর্ণিমার আলোয় ভরা, তোমার সোহাগে সে পরিপূর্ণ। এই অমাবস্যার গ্রহণ থেকে চিরতরে মুক্তি নিয়েছ। আমি সত্যি খুব খুশি হয়েছি, জানো তো। কিন্তু তুমি যদি একবার বলে যেতে, তাহলে হয়তো আমার পাশেও কেউ। এইভাবে আমার জীবনটা অসম্পূর্ণ থাকতো না। আজও আমার মনে একটা প্রশ্ন রয়ে গেল, কেন তোমার এই ছদ্মবেশ? শ্রাবণ গগন ঘিরে, ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী।